ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় পারমাণবিক অস্ত্র তৈরিতে বেশি আগ্রহী হতে পারেন। দীর্ঘ বিশ্লেষণের পর এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত আলী খামেনি ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিলেও পারমাণবিক বোমা তৈরির বিরোধিতা করতেন। তবে মুস্তফা খামেনি প্রকাশ্যে কখনো পারমাণবিক অস্ত্রের সমর্থন না দিলেও মার্কিন কর্মকর্তাদের ধারণা তিনি এবং ইরানের নতুন কট্টরপন্থী নেতৃত্ব ভবিষ্যতে সেই পথে এগোতে পারেন। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে আরও বেশি উৎসাহিত করে থাকলে সেটি সংঘাতের একটি বড় কৌশলগত পরিণতি হিসেবে বিবেচিত হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে ইরান হরমুজ প্রণালীর উপর আরও শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায়ও কঠোর অবস্থান নিয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মুস্তফা খামেনির অবস্থান সম্পর্কে অধিকাংশ গোয়েন্দা তথ্য যুদ্ধ শুরুর আগেই সংগ্রহ করা হয়েছিল। সংঘাতের সময় তিনি গুরুতর আহত হন এবং এরপর থেকে জনসম্মুখে তার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তাদের ভাষ্য অনুযায়ী, মোস্তফা খামেনি এখন ইরানের সর্বোচ্চ নেতা হলেও তিনি এখনও তার বাবার মতো পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। ৩৬ বছর ক্ষমতায় থাকা আলী খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বের পরিবর্তনের এই সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেনি। যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটি বিদ্যমান পারমাণবিক অবকাঠামো সুরক্ষিত রাখতে পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে কিছু সেন্ট্রিফিউজ মধ্য ইরানের অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা পিক্যাক্স মাউন্টেনে স্থানান্তরের চেষ্টা রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের দাবি। এদিকে ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা ধ্বংস করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ চালালেও তেহরানের পরমাণু কর্মসূচির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি আবারও তেহরানের কাছে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে। গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের পর থেকেই এই ইউরেনিয়ামের মজুদ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আইএই এর প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছর ধরে সংস্থাটি ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ করতে পারেনি, বিশেষ করে ৬০% বিশুদ্ধ ইউরেনিয়াম, যা কিনা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০% বিশুদ্ধতার খুব কাছাকাছি। তার বর্তমান অবস্থা সম্পর্কে ইরান এখনও আইএইএকে কিছু জানায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।